নমস্কার বন্ধুরা, মা মেয়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মা রান্না করবে আর আমি সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের আজকের রেসিপি ডিম তড়কা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ডিম তড়কা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 বাটি সবুজ মুগ ডাল, যা আপনারা দোকানে তড়কার ডাল বললেও দিয়ে দেবে, এবং তার সাথে নিচ্ছি 1/2 বাটি ছোলার ডাল। এবার ডালটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো, বা আপনাদের কাছে যদি সময় থাকে তো ওভারনাইট রাখতে পারেন। এর ফলে ডালটা সেদ্ধ হতে কম সময় নেবে। এবার আমরা ডালগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করবার জন্য, এবং ডালটি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। এবার এর মধ্যে আমরা 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম, ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, এটা অপশনাল। এবার 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমরা ডিমটা ভেজে রাখবো। এজন্য আমরা একটা প্যানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিলাম এবং তা গরম করতে রাখলাম। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমরা 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, এবার ডিমটাকে ভালোভাবে ভেজে ভুজিয়া বানিয়ে নিলাম। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করতে রাখলাম। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমরা কাসৌরি মেথি পাতা একটু হাতে ঘষে দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব সুন্দর আসে। এরপর তেলে 6টা বড় কোয়া রসুন চপড করে দিলাম। এরপর রসুনটা গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা একটা বড় পেঁয়াজ চপড করে দিচ্ছি। এর মধ্যে 2 ইঞ্চি আদা চপড করে দিচ্ছি, ও সাথে একটা ছোট টমেটো চপড করে দিচ্ছি, ও এরপর কাঁচা লঙ্কা চপড করে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমরা সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে তড়কা মশলা পাওয়া যায় সেটা 2 টেবিল চামচ মতো দিয়ে দেব। মশলাটা মেশানোর পর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিলাম। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে তেল খুব কম লাগে, অর্থাৎ অল্প তেলেই আপনি রান্নাটা করে ফেলতে পারবেন। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তারপর ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অবশ্যই অপশনাল, এটা শুধু রং আনার জন্য দেওয়া, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। অল্প জল দিয়ে মশলাটাকে ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। ডিমটা আপনারা প্রথমে যখন আমরা পেঁয়াজ রসুন টমেটো ভাজছিলাম তখনও ডিমটা ফাটিয়ে ভেজে নিতে পারেন, তবে আলাদা করে ডিমটা ভাজলে আঁশটানি গন্ধটা আসে না, তাই জন্য আমি ডিমটাকে আলাদা করে ভেজে মেশাই।
দেখুন আমাদের ডিম তড়কা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্ত, আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।